আজ একটা মেয়ের গল্প বলি। নাম ধরা যাক ঈশা। ঈশা খুব সাধারণ একটা মেয়ে। স্বপ্ন ছিল নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে ভালোবাসবে। কিন্তু সমাজ তাকে কখনো সাধারণ থাকতে দিল না। কলেজে প্রথম দিন একটা ছেলে এসে খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল। দুদিন পরেই তার প্রশ্ন, তুমি ভার্জিন তো? সে উত্তর দেয়নি, কারণ সে জানত এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দায় তার নেই। কিন্তু প্রশ্নটা সেখানেই থেমে থাকেনি। চোখে চোখে বিচার, আড়ালে ফিসফাস আর অদৃশ্য একটা চাপ। মেয়েটা কেমন? একই সময়ে সেই ছেলেটাই তার বন্ধুদের সামনে গর্ব করে বলতো, লাইফ এনজয় করতে জানতে হয়। ঈশা তখন একটা জিনিস খুব স্পষ্ট বুঝতে শুরু করলো, একই কাজ কিন্তু দুটো আলাদা মাপকাঠি। সময় গেল, ঈশা বড় হলো, বিয়ের বয়স হলো, ঈশার বিয়েও হলো। কিন্তু ভাগ্য সবসময় গল্পের মতো হয় না। হঠাৎ করে স্বামীকে হারালো সে। একটা মেয়ে যার বয়স তখন খুব বেশি না, 26 কি 27, তার জীবনের রং হঠাৎ করে সাদা হয়ে গেল। মানুষ তখন বলল, এবার থেকে সাবধানে থাকবে, নতুন করে কিছু ভাবার দরকার নেই, এইভাবে জীবন কাটাতে হয়। ঈশা অবাক হয়ে ভাবল, কেন? একই পরিস্থিতি যদি কোনো ছেলে থাকতো, তাকে বলা হতো আবার শুরু করো, একজন সঙ্গী দরকার। তাহলে একটা মেয়ের ক্ষেত্রে জীবন হঠাৎ করে থেমে যাবে কেন? ঈশা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করল, আমার জীবনটা কি সত্যিই শেষ? তার ভেতর থেকে উত্তর এলো, না। সে ধীরে ধীরে আবার নিজের জীবন গড়তে শুরু করল। নতুন করে কাজ, নতুন করে মানুষ, নতুন করে বাঁচা। কিন্তু সমাজ থামেনি। আবার প্রশ্ন, আবার বিচার, আবার কটু কথা। ও আবার সম্পর্কে জড়িয়েছে। এবার ঈশা চুপ থাকেনি। সে বলেছিল, আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমার সম্মান, আমার শরীর বা অতীত দিয়ে মাপা যাবে না। আমি মানুষ, শুধু একটা ট্যাগ না। আজ ঈশা একা না, তার মতো হাজার হাজার মেয়ে আছে যারা প্রতিদিন এই অদৃশ্য আদালতে দাঁড়িয়ে বিচার দেয়। প্রশ্ন হলো, এই বিচারটা কবে বন্ধ হবে? কেন একটা মেয়েকে এখনও নিজের চরিত্র প্রমাণ করতে হবে? কেন তার ব্যক্তিগত জীবন সবার আলোচনার বিষয় হবে? আর কেন ছেলেদের ক্ষেত্রে সেই একই নিয়ম প্রযোজ্য হবে না? সমাজ বদলাচ্ছে, সমাজ আদেও কি বদলাচ্ছে? কিন্তু হয়তো বদলাচ্ছে, সেটা অনেক সময় নিয়ে বদলাচ্ছে। আর সেই বদলই শুরু হয় যখন কেউ একজন প্রশ্ন তোলে, হয়তো আজ তুমি সেই মানুষটা, হয়তো আজ তুমি ভাবছো এই নিয়মগুলো কি সত্যিই ঠিক? যদি তোমার উত্তর না হয়, তাহলে পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ মনে রেখো, একটা মেয়ের জীবন কোনো পরীক্ষার খাতা না যেখানে সমাজ নম্বর দেবে। সে নিজে তার গল্পের লেখক।